দেখো এখন হচ্ছে বসে বসে দুধ জাল করছি। বললাম না যে অর্ধেকটা জাল করব, কিন্তু না, পুরোটাই জাল করছি। কারণ হচ্ছে গিয়ে রুটিতে খাবো তো বেশ অনেকটাই লাগবে, হবে না। আবার ওখানে বসে যদি শ্রেয়া যদি একটু খায়, মানে ছোটো মেয়ে, তখন তো কম হয়ে যাবে। ওই জন্য মানে 1 কেজি জাল করে নিচ্ছি, লাগবেই। তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। আর আমি সবসময় দুধ যখন জাল করি তখনই হচ্ছে মিষ্টিটা দিয়ে দিই, মানে চিনিটা দিয়ে দিই। দেখো খাঁটি দেশি গরুর দুধ একদম এইরকম খাঁটি গরুর দুধে কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসে, যেটা কিন্তু প্যাকেটের দুধ বা অন্য যাই বলো না কেন সেটা কিন্তু থাকে না। একদম যেটা খাঁটি গরুর দুধ, একদম তো সেটাতেই এই ধরনের একটা সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে। তো আজকে দুধ জাল করতে করতেই ভাবছিলাম, অনেক দিন হলো মানে গুড় দিয়ে দুধ খাওয়া হয় না, মানে এখন তো শুধু চিনি দিয়েই খাই। আর আগে যখন ছোট ছিলাম তখন দেখা যেত প্রায় সময় মানে তখন মানে চিনি দিয়ে দুধ জাল করতো না, পরে মিশিয়ে খেতাম, হয় চিনি দিত না হয় গুড়, যার যেটা ভালো লাগতো। তো গুড় দিয়ে খেতাম, গুড়ের যে একটা সুন্দর একটা মানে স্মেল, গন্ধ আসতো, মানে ওই ওই স্মেল দিয়ে মনে হয় যে পুরো মানে এত ভালো লাগতো গুড়ের ওইটা। তো সেটাই ভাবছিলাম, তো আমার ফ্রিজে গুড় আছে, তো আজকে তো চিনি দিয়ে ফেলেছি, তো আরেকদিন গুড় দিয়ে খাবো, তখন আর জাল করার সময় চিনিটা দিব না। তো ছোটবেলার কথা মনে পড়ে, কত কিছু খেতাম, মানে আগের জিনিস এখন আর নেই। আর এখন তো গুড়েও ভেজাল দেখা যায়, আর গুড় দিয়ে দুধ জাল করে না কেন, দেখা যায় গুড়ে তো ভেজাল থাকে, তো দুধটা অনেক সময় কিন্তু কেটে যায়। তো আমার রিক্সে যাওয়া দরকার কি। তো আরেকদিন যখন খাবো তখন এমনিতে আমি যখন পাটিতে নিয়ে খাবো তখন একটু হালকা গুড় মেশাবো, কিন্তু একদম গরম দুধে যদি গুড় মানে ছাড়া হয় দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ গুড়গুলো এখন বেশি ভালো থাকে না, সেটা পিঠে বানানোর সময় বোঝা যায়। যখন ধরো যে দুধের পিঠে বানানো হয় চিতই পিঠা, যখন এই দুধে জাল দেওয়া হয় তখন কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে দুধ কেটে যায়। কিছুদিন তো কয়েকটা না একদম এরকম দুধ কেটে গিয়েছে। ভাই অনেক খারাপ লাগে এরকম হলে, দুধ জিনিসটা আসলে নষ্ট করতে মন চায় না। তো দেখো এখন ওই যে আমি বসে বসে দুধ চাল করছি। আর ওই যে দেখো ওই যে বসে কি দেখাচ্ছে, আমার ডাকে কি পড়ে যাবে কিন্তু। এই দেখো দেখো এই পাশে আমার যে দুধ দেখো পড়ে যাচ্ছিল।